আপনারা দেখছেন বার্তা এক নজর। উচ্চ লম্ফনে রাজ্য পেরিয়ে জাতীয় স্তরের পথে সবুজ, তাকেই সম্বর্ধনা। ধূপগুড়ি পৌরসভা এবং জাতীয় স্তরে প্রশিক্ষণ নিয়ে পরিকল্পনা। সবুজ কলকাতা থেকে ফিরতেই তাকে নিয়ে এই সম্বর্ধনা অনুষ্ঠান পালন করা হয়। এদিন সবুজের হাতে মিষ্টির প্যাকেট সহ পুষ্পস্তবক এবং মানপত্র তুলে দেওয়া হয় পুরসভার তরফে। এদিন সবুজের পরিবার এবং সবুজের বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আগামীতে জাতীয় স্তরে বা আগামীতে এগিয়ে যাবার পথ সুগম করতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা বাণীপুরে সবুজকে ভর্তির ব্যবস্থার আর্জি জানানো হয়। রাজ্য প্রাথমিক বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ লম্ফনে রাজ্য সেরা ধূপগুড়ির সবুজ নিজের পছন্দের ইভেন্ট হাই জাম্পে চ্যাম্পিয়ন হয়ে ধূপগুড়ি শহরের আর প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সবুজ শীল। গত 5ই মার্চ সবুজের এই জয়ের খবরে খুশির হাওয়া শহর জুড়ে। গত বছর রাজ্য স্তরে হাই জাম্পে তৃতীয় হয়েছিল। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ ক্রান্তিতে জেলা স্তরের খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ। শনিবার মেদিনীপুরের অরবিন্দ ময়দানে রাজ্য স্তরের খেলা অনুষ্ঠিত হয়, সেখানেই বাজিমাত করে সবুজ। কতদিনের চেষ্টা তোমার এটা? 1 বছর। 1 বছর থেকে কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে এখন? ভালো লাগছে। কি করবে আগামীতে? আগামীতে আমি চাই যে জাতীয় স্তরে খেলতে যাই। জাতীয় স্তরে কোথায় খেলতে গিয়েছো এবং কি খেলায় ফার্স্ট হয়েছো? আমি হাই জাম্পে ফার্স্ট হয়েছি, মেদিনীপুর খেলতে গিয়েছিলাম। এখন এই যে আগামীতে জাতীয় স্তরে খেলতে চাইছো, সেটার জন্য তো একটা প্রশিক্ষণের প্রয়োজন। হ্যাঁ, কোথায় প্রশিক্ষণ নেবে, কি চিন্তা ভাবনা করছো বা কি ভাবছো, সেটা কিভাবে করবে? কীভাবে করবো এটাকে বলতে পারি। আজকে এখানে সবুজকে তো সংবর্ধনা দেওয়া হলো, কি ভাবছেন আপনারা আগামী দিনে সবুজকে নিয়ে? আগামী দিনে সবুজ যে কোনো দিনে সরকারি সুযোগ সুবিধা পায়, সেটা আমরা পৌরসভার পক্ষ থেকে অবশ্যই দেখব। এবং সবুজ আগামী দিনে আরও যেন ভালো খেলে, সেই বিষয়ে আমরা পৌরসভা থেকে যে কোনো একটা আলোচনা করে যাতে কোনো প্রশিক্ষণ দেওয়া যায়, সেটা আমরা আলোচনার মাধ্যমে দেখব। সবুজের পরিবার থেকে এবং স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে একটা দাবি যে সবুজকে আগামীতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অথবা বাণীপুর সেই সমস্ত জায়গায় ভর্তির একটা উদ্যোগ পুরসভার তরফ থেকে নেওয়ার জন্য। সেটা আমরা অবশ্যই নিব। ধূপগুড়িতে যেই জায়গায় আজকে একটা খেলার মাঠের একটা অভাব বিভিন্ন জায়গাতে, সেই জায়গার থেকে সবুজের উঠে আসা কীভাবে দেখছেন সেটাকে? এটা একটা খুব ভালো, এরকম জায়গা থেকে মানে আমাদের পৌরসভা এলাকার মধ্যে আরও অনেক জায়গা থেকে গেছে, কিন্তু পৌরসভার মধ্যে এরকম খেলার এখন দেখাই যায় না। এখন তো বেশিরভাগ ছেলে মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তার মধ্যে থেকে সবুজ যে আজকে এই জায়গায় উঠে এসছে, এটা আমাদের মানে ধূপগুড়ির জন্য একটা ভালো। কি বার্তা দেবেন নতুন যে খেলাগুলো উঠছে তাদের জন্য? কি আগামী দিনে সব ছেলেপেলে যেন এইভাবে সবুজের মতন হয়, সবুজকে দেখে যেন কেউ আরও এগুলো শিখে এগিয়ে আসে খেলার জন্যে, এটুকুই বলব।